ফোন দাও না, আমার টাকা লাগবে। একটা ফোন আর কতদিন ব্যবহার করবো? আমি নতুন ফোন কিনতে চাই। তুমি ভাইয়ারে ফোন দাও, ফোন দিয়ে কও আমার কিছু টাকা পাঠিয়ে। কি বলো তোমার মেয়ে? ঠিকই তো বলে, যাও ফোন দাও। ও টাকাটা দিল, ও টাকা পাইবো কই? এই ফোন দাও। কি তুমি কানে শুনো না? তোর মাইয়া যে কইতেছে ফোন দিতে, ফোন দাও। তুমিও বলতেছো এই কথা? টাকার মেশিন টাকা দিব, তাতে তোমার সমস্যা কি? এই টাকা কি গাছে ধরে যে টান দিয়া ছিঁড়া তারপরে তোমার পোলায় আমার কাছে পাঠাই দিব? হ্যাঁ, কয়েকদিন আগে টাকা পাঠাইলো, ওই টাকা দিয়ে জায়গা জমি সব কিনা ফেলাইছি। আর পোলায় টাকা পাঠাবো, ওই টাকা দিয়ে জায়গা জমি কিনবো। কি এর মোবাইলের জন্য পাগল হয়েছে তোমার মেয়ে? হ্যাঁ, দুদিন পর পরই মোবাইল গেলে চেঞ্জ করে। কে কোনো মোবাইল টোবাইল চলবো না, আজলামি করার জায়গা বানা একটা। আম্মা, আব্বারে কও তো, আব্বা কিচ্ছু বোঝে না। আমি আর কতদিন এই ফোন ইউজ করবো? আমার এখনই বাইরে ফোন দিতে কও, ফোন দিয়ে আমার টাকা পাঠাইতে কও। হ্যাঁ ফোন দাও। আরে ওই টাকা পাঠাইবো না, কে টাকা পাঠাইবো? আমরা ধরে বিদেশে পাঠাইলাম এতগুলি টাকা খরচ কইরা, তো কি ওই টাকা পাঠাইবো না? ওই টাকাটা পাঠাইলে সব চলবো কেমনে আমরা এতগুলি মানুষ? এই শোন, ওই মোবাইলের জন্য টাকা চাইলে দিব তো মাত্র কয়েক টাকা। তোর বিয়ের জন্য লাখ টাকা চাইতেছি, ওইখান থেকে মোবাইল একটা কিনে নিস, বুঝলে তো? দাও। হ্যালো রবিন। জি আব্বা, আসসালামু আলাইকুম। হ্যাঁ বুঝছি, ওয়ালাইকুম আসসালাম। জি আব্বা, ভালো আছেন? আব্বা মার শরীরটা ভালো আছে? আর লিপি আর সেলিমের শরীর? এই যে ফোন, এই দেশ থেকে ফোন দিলে তাহলে টাকার খরচ তো বেশি হবো। তোর ওর দিকে ফোন দিয়ে তারপর আমার সাথে কথাবার্তা বলিস। আব্বা লিপি আছে আপনার কাছে? একটু দেন তো। হ্যাঁ লিপিরে দিতাছি। দা তাহলে কথা কও। লিপি, তোর নাকি বিয়ে ঠিক হইছে? জামাই দেখতে কেমন রে? জামাই কি পছন্দ হইছে? ও জামাই নাকি দাঁত নাই সামনে? ভাইয়া তুমি আমার জামাইয়ের জন্য একটা আইফোন কিনে পাঠাও। হ্যাঁ সবাই জানে আমার ভাই বিদেশ থাকে। ছোট বোনের জামাইয়ের একটা আইফোন না দিলে ইজ্জত থাকবো আমার? ছোট বোনের লোকজন কি করবো কও ভাইয়া? আচ্ছা বোন, তুই চিন্তা করিস না, দেখা যাক কি করা যায়। ফিরোজ, কি খবর? দেশের কি খবর? তোমার বাবা মার কি অবস্থা? ভালো আছে। খাইলে ফোন দিছিলাম, মালকে অনেকক্ষণ কথা কইছি, আপনার ব্যাপারও কইছি। আচ্ছা আচ্ছা। সুপারভাইজার ঠিক আছে না, ইয়াঙ্গ দেখি অনেক আদর করে। আরে তো আপনার কথা কইলাম, মা আনলে অনেক দোয়া করে ভাই। আরিফ না? হ্যাঁ আরিফ ভাই তো। আরিফ ভাই আপনি 2 ঘন্টা আগে ছুটি দিয়েছেন, বাসায় যাবো হে ফেস দেখছো? আর বইরে সেটা কোনো কথা? জায়গায় যদি অন্য কোনো ফরেন কোনো কাজ একটু ইন্ডিয়ান না পাকিস্তান না বা আমেরিকান, তাহলে কিন্তু আমরা এই ফ্যাসিলিটিটা হাইতাম না। আমগরে আপনি যেভাবে সুযোগ সুবিধা দিতে আছেন বাঙালি হিসেবে, ঠিক আছে নি? আপনার কারণে মনে করেন যে আমরা অনেক বাঙালি এই কোম্পানিতে কাম করতাম হারিয়ে, নইলে হাইতাম না। আরে রাফিজুল ভাই, আমি তো 2 ঘন্টা সময় নষ্ট করি নাই। আমি একটু মার্কেটে গেছিলাম, তাছাড়া মার্কেট শেষে আমি এখানে ভাবছি যে আপনারা এই দিকটা যাবেন, আপনাদের সাথে চলে যাব। এই জন্য আমি আপনাদের জন্য অপেক্ষা করতেছি। তো চলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার ছোট বোনের বিয়ে, তো এটা একটু তাদের জন্য একটু গয়না কিনছি, পাশাপাশি আমার মার জন্য কিনছি আর কি। হ্যাঁ আরে ভাই, মাল্লাই লইছেন বগা, বনের লাই লইছে ছোটকা, দেখছেন নি ভাই?
কি আজব কাহিনী মেয়ের বিয়ে মেয়ে লাইলে ও বগা আর মার জন্য লইছে বড়টা। এটা কোনো কথা ভাই কি করব ভাই, আমি বিদেশ থাকি, সবাই তো একটা আশা আকাঙ্ক্ষা থাকে, বুঝেন না? আর মার ডিমান্ড বেশি। না আসলে হয়েছে কি যে বোনের সাথে সাথে মাও বললো যে আমার জন্য কিছু কিনিস, এই জন্য আর কি নিয়ে নিলাম, এই কারণে আর কি একটু কিনা হয়েছে তাদের জন্য। আমি দেখছি সবসময় মারা মেয়ের গোল্লা সবসময় করে আমাদের আমনের মাথায় উল্টে নিজের লাই আগে নিজের লাই বকার অর্ডার দিয়ে রেখেছে, আর বোনের বিয়ে মেয়ের বিয়ে মেয়ের লাই ছোট ঐক্যের কথা ভাই কিছু করার নাই, কারণ সবারই চাহিদা থাকে ভাই, ওটা কিছু করার নাই। ভাই তাহলে আপনার বোনের বিয়ে উপলক্ষে আঙ্গুর রাজ্যে একে ফাটি দিতেন ভাইয়া, সুন্দর করে একে ফাটি দিতেন, বিদেশে আইসি হইতে কোনো পার্টি টাটি হয় না ভাইয়া। ফিরোজ তুমি ভালো কথা কইছো, অনেক সুন্দর কথা কইছো। তবে এর ছোট বোনের যেহেতু বিয়ে, আমার ছোট বোন তার ছোট বোন মানে আমার ছোট বোন, তো পার্টিটা আমি যেহেতু সিনিয়র, তো পার্টিটার খরচা যা হয় আমি দিয়ে দিব। আমার ছোট বোনের বিয়ে, তাহলে তো আরো ভালো ভাই। চলো তাহলে একটা খাওয়ার আয়োজন এখনই হয়ে যাক। ঠিক আছে, চলো চলো চলেন আরিফ চলো, ভালো কিছু না। আজকে ভালো 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 খাওয়ার আয়োজন হবে। চলো আজকে আয়োজন হবে। আরে মানিক ভাই কেমন আছো? আমি একটু ঘুমাইছিলাম তো, মনে হয় সময় হয়ে গেছে, তো আমি ডিউটিতে যাই, আপনারা যান। ওই ম্যাচে খাওয়া দাওয়া সব কিছু করে থুয়েছি, রান্না বান্না করে থুয়েছি, সবাই খাইয়ে নেন। হ্যাঁ, তো আমি যাই। আরে মানিক ভাই রান্না বান্না লাগবো না, আজকে তো মহা খুশির সংবাদ। কেন ভাই? আরিফের ছোট বোনের বিয়ে, আজকে বিশাল আয়োজন। আর আপনার সময় বলতেছেন 2 ঘন্টা আপনাকে এক্সট্রা দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা। তো জি ভাই, আসলে হঠাৎ করে বোনের বিয়ে ঠিক হয়েছে, তো বাবা ফোন দিয়ে জানালো, তো ওই যে আপনার কাছে কিছু টাকা চাইছিলাম না, এই কারণে আর কি কিছু টাকা চাইছিলাম। তো ভাই চলেন মানিক ভাই, একসাথে আজকে খাওয়া দাওয়া করি, আমার সাথে খাবেন সবাই, চলেন। আর 1-1.5 ঘন্টা আছে বাকি, এই 1-1.5 ঘন্টার মধ্যে খেলা শেষ করো। ঠিক আছে। যে জিতুক আজকে, জিতলে কিন্তু খাওয়ান দাওয়ান আজকে বাইরে হয়েছে, ঠিক আছে? ঠিক আছে। আরে ফিরোজ, হ্যাঁ ভাই। আমাদের দেশের দল বিদেশে আছে খেলতে, আমরা মনে করো টিকেটের টাকার ভয়ে আমরা খেলা দেখতে পারি না। কি করবেন ভাই, আমি খুব আলকার। ভাই থাক, তবু নিজের দেশে লেগে দোয়া করে, তবু ভালো। হ্যাঁ তাই বলে কি আনন্দ ভোগ করতে পারো না? অবশ্যই আনন্দ ভোগ করব। আজকে মনে হয় আমি জিতে যাবো, দেখ আমরা তাহলে তোরা খাওয়াবি কিন্তু আমার। জিতেন আর আরেন ভাই, কিন্তু আমি খাবার চাই আগের কথা ভালো ভাইয়া। এই যে দাদার দলের বুঝছেন নিন্দিয়ে বাঙালিরা এই যে বালা করে ভরি দিব চাইয়েন, আজকে কিন্তু ভরি দিব দেন মারেন মানিক কাছে। আজকে কোনো ডিউটি নাই, খালি খেলা খেলা আছে। আর খেলা, মাঝখানে খাওয়া। খাওয়া। দেখ ভাইয়া, আমার পক্ষে এরকম ফকিরের মতো লিপির বিয়ে আমাদের যাওয়া সম্ভব না। তুই আমার আদরের একমাত্র ছোট ভাই, তুই ফকিরের মতো থাকবে কেন? কি হয়েছে ভাই বল। একটা কথা শোন, আমি যা বিয়ার ভিতরে কোনো কাজ আমি কিচ্ছু করতে পারবো না, আমি পারবো না না না। শুন সেলিম, বিয়ে বাড়ির কাজ অনেক লোকের সমাগম ঘটবে, বাড়িতে তুই ছাড়া আর কেউ নাই, আব্বা বৃদ্ধ মানুষ, তোকেই তো সবকিছু করতে হবে। আমি আপনার সব কথা শুনবো, আমার একটা দাবি মানতে দিব আপনার। আপনি যদি আমার এখনই R15 একটা কিনে দেন, কে বুঝেন না এখনো সবই বুঝবেন, ওই যে স্টার্ট দিলে যে অটোমেটিক চলে, ওটার কথা বলছি। R15 আমার এটা কিনা দিতে হইব, যদি কিনা দেন তাহলে আমি সব করবো, সমস্যা নেই আমাকে, আমি তাহলে রাজি আছি। ইয়ে মানে সেলিম, হয়েছে কি ভাই, আসলে তুমি বড় ভাইসে কি লেগা বিদেশে বই এবার তুমি ডলার কামাইতেছো, আমি বিকাশের দোকানে পয়সা আছি, তুমি আমার এখন টাকা পাঠাও, আমি স্মার্ট গাড়ি কিনবো একটা। শোন, আমি বাইক কিনে দিতে পারি এক শর্তে, তুই কিন্তু ভাই 30-এর বেশি স্পিড বাড়াবি না, নাহলে কিন্তু বিপদ ভাই। দেখ আমি প্রবাসে থাকি, এখন আবার বৃদ্ধ মানুষ বাড়ি, তুই যদি সারাদিন বাইক নিয়ে পড়ে থাকিস আর টুটু করে ঘুরে বেড়াস, তাহলে কিন্তু এটা ভালো না। তুমি বুঝো না আমি বড় হয়েছি না, এখন আমি আর ছোট হয়েছি। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার আরে, কি হয়েছে? চিন্তা করেন, আমার ছোট ভাই সেলিম আছে না, সে বায়না ধরছে স্মার্ট বাইক কিনবে, এখন ছোট বোনের বিয়ে, এখন তার বাইক কেনার সময়। দেখেন ভাই, এখন হাতে নাই টাকা,
আমি যদি এই মুহূর্তে টাকা না পাঠাই তাহলে সে নাকি বিয়ে বাড়িতে কোনো কাজ কাম করবে না। একটা পুরুষ মানুষ যদি কাজ না করে তাহলে বিয়ে বাড়িতে কাজটা কে করবে বলেন তো? আবার সে আমার আপন ভাই। আমার যদি আরো অন্য 8-10টা ভাইচারি থাকতো তাহলে একটা কথা ছিল, ছোট ভাইয়ের এই বায়নাটা আমি কিভাবে পূরণ করি বলেন তো? আসলেই তো সমস্যা। এক কাজ করো, ওই আমি আমার দেশে পাঠানোর জন্য কিছু টাকা রেখেছি, তুমি এক কাজ করো, ওই টাকাটা তুমি পাঠিয়ে দাও, তোমার কাজ আগে সমাধান করো, আর পরবর্তী মাসে যখন বেতন পাইবা তুমি আমাকে দিয়ে দিও, তখন আমি আমার বাড়িতে পাঠাই দেবো। দাও, সমাধান করো আগে। রাফিজুল ভাই, ভাই আপনি আমার যেভাবে সাপোর্ট করতেছেন এটা কোনো দিন ভুলবো না ভাই, এটা ভোলার মতো না ভাই। আরে আরে, তুমি এগুলি কি বলতেছো? তুমি আমার পাশে থাকবা, আমি তোমার পাশে থাকবো, এভাবেই তো প্রবাস জীবন। আজকে তোমার পাশে আমি দাঁড়িয়েছি, কাল তুমি আমার পাশে দাঁড়াবা, হয়ে গেল সুদ। এভাবেই তো পাশে থাকবো। ভাই আপনি আমার বড় ভাইয়ের কাজ করলেন ভাই, এই অসময়ে ভাই আপনি আমাকে যে উপকার করলেন ভাই, এটা সারা জীবন না ভাই আমি। আরে তুই খালি টাকা টাকা করস, টাকা তো দিমুই। ওই আম্মাই যে ক্ষেত করছে না বাড়ির পিছনে, এগুলি একটু দেখা তো আমারে, অনেক দিন যাবো দেখি না। শোন, এই বিদেশ খালি আরবি আর আরবি আর বুঝছো, সেগুলি দেখতে দেখতে আর ভালো লাগে না। এই জন্য তো ধরে বলি যে একটু গ্রামের দৃশ্য, একটু যে আমার চাচারা আছে না, তবে তো ভাইচারি, তাদের একটু ছবি টবি তুললা একটু পাঠায় দিস। এইগুলি যে রাত্রে শুয়ে শুয়ে দেখি, বুঝছ না, একটু ভালো লাগে আর কি দেখতে। ভাই রে, আমি সবকিছু বুঝি, হ্যাঁ আমি বিদেশে আসছি টাকা কামানোর জন্য, আমি তো তোদের জন্য আসছি বিদেশে, সবকিছু ত্যাগ দিয়া, দেশের মা মমতা ত্যাগ দিয়া তোদের কাছে টাকা পাঠাই। শোন, আমি এমন একটা জায়গায় থাকি, আমি একটা গোডাউনে থাকি বুঝছস, আমি ইচ্ছা করলে আমি ভিডিও করে তো করে দেখাইতে পারি না, কারণ এটা দেখলে তোরা কষ্ট পাইবে, আমার মা বাবা লিপি সবাই কষ্ট পাইবো যে ভাইয়া এত কষ্ট করে। কি ব্যাপার মানিক ভাই, চলে যাচ্ছেন? হ্যাঁ, কিছু করবা নাকি? খাওয়া দাওয়া করে নিও, আমার তো ডিউটির সময় হয়ে গেল। তো মানিক ভাই, একটা ঝামেলায় পড়ে গেলাম। যে ঝামেলা বা? ওই যে ছোট বোনের জন্য একটা আইফোন কিনতে বলছিলাম না, তো মোবাইল কিনো নাই? তো ভাই এদিকে তো আমার কোনো দোকানপাট পরিচিত নাই, তো আপনি যদি একটু হেল্প করতেন। অসুবিধা কি, আমার সাইডের পাশেই তো একটা মার্কেট আছে, ওই মার্কেটে কিনে নিবা। কোনটা? ওই যে মার্কেটটা। ও এইটাই আইফোন? মানিক ভাই, এটার জন্য মানুষ এত পাগলা? হ্যাঁ, আরে এটাই আইফোন যেটা তুই তো বঞ্জামালে কিনবার লইছিস, আর এইটার লাগা কত মানুষ যে কিডনি বেচে মতো এই আইফোন কিনছে। কি কর হাসানি? হ্যাঁ, তুই জানোস না, ওই যে চায়নার এক লোকে এই কিডনি বেচে তারপর একটা আইফোন কিনছে। ধর নে। আরে তুই তো তোর নিজের লেগে একটা ফোন কিনতে পারোস, তোর ফোনটা তো বেশি একটা ভালো না, তো আমার মনে হয় তোর লেগে একটা কেনার দরকার, কিনবি নাকি? মানিক ভাই, আমাদের টানাটানি সংসার ভাই, সংসার অভাবের কারণে লেখাপড়া করতে পারি নাই। আমি কলেজে পড়া অবস্থায় আমি বিদেশে চলে আসছি ভাই। হ্যাঁ, এখন আমি যদি একটা আইফোন কিনা ভাই ফুটানি করি ভাই, তাহলে তো হবে না ভাই। হ্যাঁ, এই কারণে আমি পরিবারের নিজে কষ্ট করে টাকা পাঠাই। হ্যাঁ, তাদের সুখী তো আমার সুখ, তারা সুখে থাকলে আমি সুখে থাকবো ভাই। তাদের আনন্দটাই আমার আনন্দ, তাদের শখ মিটলে আমার শখ মিটবে ভাই। ভাই আপনি যে বলছেন আমি বুঝি ভাই, তারপরে ভাই আমার ভুটানি কেন জানে আসে না ভাই। বাড়িতে ভাই অনেক কষ্ট, এখানে যদি আমি ফুটানি করি তাহলে কি হইব ভাই? হ্যাঁ, সব প্রবাসীরাই মনে হয় এরকম, নিজের চিন্তা ভাবনা শখ আল্লাহ পূরণ না করে মা ভাই বোন জামাই ইগোর শখ আল্লাহ পূরণ করবো লাগে। মানিক ভাই, আপনাদের এই কষ্টের কথা শুনে ভাই আমারও কষ্ট লাগতেছে। মনে যাচ্ছে আপনার একটা ফোন ভাই আমি এমনিতেই দিয়ে দিই। আমার যদি সামর্থ্য থাকতো ভাই, একটা ফোন আপনাদের এমনি দিয়ে দিতাম, কিন্তু কি করবো ভাই, এই যে বিদেশে চাকরি করি, পরের চাকরি সম্ভব তো না, তাহলে আমি একটা এমনি দিয়ে দিতাম। আচ্ছা ঠিক, আপনি মাসে মাসে কিস্তি দেন ভাই, কোনো টেনশন নাই, যে প্রোডাক্ট লাগে নিয়ে যান, মাসে মাসে ওইভাবে কিস্তিতেই দিয়ে নেন। যাক বাঁচাইছেন, আমি ইজ্জতটা বাঁচাইছেন। রোহিত ভাই, এই কিরারি দেখছস কইছি না, রোহিত ভাই হলো আমগো দেশের লোক, মনে কর যে আমগো যে সহযোগিতা করে আমরা যদি সহযোগিতা না করি
তাহলে কেমনে কি হলো? হেও বাঙালি, আমিও বাঙালি, তুইও বাঙালি। যাক, যা কিছু লাগে এগুলো দেখ কোনা নিবি না। ভাই কয় জিবি দেবো ভাই? 512 জিবি আছে, 256 জিবি আছে। কোনটা নেব? কোন রয়েছে ভাই? জিবি জিবি আমি বুঝি না, ভালো দেখে একটা প্যাকেট করে দেন। আপনি আমার দেশি মানুষ, আপনি খারাপটা দিবেন? এটা হচ্ছে অ্যাপেলের একবারে লেটেস্ট ডিভাইস, ঠিক আছে? খুব ভালো একটা ফোন কিনছেন ভাই। ঠিক আছে ভাই, আপনাকে ভাই ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই, ভালো থাকেন, দোয়া করেন এই দোকানের জন্য। ঠিক আছে ভাই। क्यों आरिफ भाई? আরিফ ভাইয়ের কি ইচ্ছে কারেন্ট গিলে আনকে জক্কা নেই করে আগে কি ইচ্ছে হয়েছিল দেশে থাকতে? না ভাই, ভাই এটা তো বালা লক্ষণ না ভাই, আনেরে তো ডাক্তারের কাছে নিতে হবে ভাই, ডাক্তার না ভাই, এটা সামান্য ঠান্ডা লাগছে তো, না ভাই এটা এই জন্য মনে হয় কাশি হয়। ভাই কারো কাছে বললেন না ভাই। না ভাই, যে অবস্থা দিয়া যায় এটা বালা লক্ষণ না ভাই, আঙ্গো সুপারভাইজারের কাছে করতে হবে, নাহলে ভাই হতো না। আনেরে জেন্য ভাই ডাক্তারের কাছে নিতে হবে ভাই, আনের অবস্থা বালা দিয়া যায় না, জেন্য আপনি কারেন ভাই এমনি বালা লক্ষণ না। না ভাই আজ সুপারভাইজার আর বে আছে না, আর বের তো অবস্থা খারাপ, তো কাছ থেকে অবস্থা শেষ নোয়া চলেন। কি হয়েছে ভাই? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে ভাই? কি হয়েছে? কি হয়েছে ভাই? না ভাই, পুরো সামান্য কাশি ভাই। না ভাই, তোর চিকিৎসা করা দরকার ভাই। ডাক্তারের কাছে ভাই ওই বেটা, টাকা টাকা করে মরিস, মর বেটা। বলতাছি তোর চিকিৎসার টাকা আমি দিব, তুই চিকিৎসা করবি না, মর তাহলে। সারা জীবন বাপ মা বাইরে খাওয়া আর নিজে মর, আর কি কমু? এদের নিজের শরীরের দিকে খেয়াল নড়াই বস, বুঝছেন? এদের নিয়ে বেগুন বাই ছাড়াই যায়। কত কইছি যে ভাই চল ডাক্তারের কাছে যাই, ডাক্তার যাই আঙ্গু ভাই আছে, ভাইয়ের লগে কথা কই না, আপনারা জানাইতাম না, কি ওরে জানাইতাম না, মানে কি ওর কথা কইলে এদের মানে মন খারাপ। না কি ওরে করছে, কি ওরে করছে, কি ওরে করছে জিজ্ঞেস না, বহুদিন কইছি যে ভাই চলেন ডাক্তার দিয়াই, আপনি যে অবস্থা এটা বালা লক্ষণ দিয়া দেন না। টাকার মেশিন হয়ে গেছে, টাকার মেশিন। খালি টাকা কামায়, ভাই বোনের জন্য পাঠায়, টাকা কামায়, বাপ মার জন্য পাঠায়, নিজের চিকিৎসা করে না। একটি টাকার ওষুধ কিনা খাইবো আর নিজের শরীরের চিকিৎসা করবো, এটা করে না। মার তুই বেটা, কথা শুনস না, মার। জীবনের চেয়ে কি চাকরির দাম বেশি? এই বেটা, এটুকু বুঝস না? ভাই কেন জানাই না জানেন? কারণ এই কোম্পানির সাথে তো আমার চুক্তি আছে, সব চিকিৎসাপাতি তো নিজের, সব কিছু নিজের খরচ বহন করতে হয়, এই কারণে আমি জানাই না। তারপরেও আমার পরিবারের যে চাহিদা, ওই চাহিদা মিটা আমার আর কোনো কিছু পূরণ করতে পারি না, এই জন্যই আমি সব কিছু সয়ে যেতেছি। চাকরি গেলে যাক, এই জন্য কি টাকা পয়সা কামায় নিজের জীবনের চিকিৎসা করবি না? চাকরি গেলে দেশে যাবি গা, সমস্যা কি? দেশে কি যাইতে হবে না? একদিন তো দেশে যাইতেই হবে। এই আরিফ ভাই, ও ভাই যেনে কইছে এনে শুনেন, খামোকা নিজের বুয়াই নিজে বাঁশ দিয়ে না, কথা কি কইছি বুঝছেন? পাইলাই আর যতই করবেন ভাই, কোনো ফায়দা হইতো না। না ভাই, ওইটা সমস্যা না। যেমনি কাজে আছে ভাই, মনে জব কইছে ডাক্তার কাছে, ডাক্তার কাছে নিয়ে যাও। তুমি টেনশন করো কি, আমি আছি, টাকা পয়সা লাগে আমি দেবো বেটা। ওই বেটা বড় ভাই আছে না, বড় ভাই টাকা দিব, চিকিৎসা কর। সারা জীবন তো ভাই বন্ধুরে খাওয়াইলি বেটা, বাপ মারে খাওয়াইলি, কি করছে বেটা? একজন মিলে আমার বেশি হবে না। ARIF আরিফ, KSAN আরিফ খান, ROBIN রবিন, MOYNENSINGS মিনসিং, বাংলাদেশ বাংলাদেশ BANGLADES বাংলাদেশ। দেখেন তো মানিক ভাই ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। এ ফিরিজ যা দেখো তো। হ্যাঁ ভাই দেখছি, আপনি জানেন না, মনে হয় আইনি যে দেখে বুঝছেন? আরে ভাই কাপড় চোপড় সব ঠিকঠাক করে কোথায়ছো? সবই গুছাইছি ভাই। বুঝিস, আমি কিন্তু একবার লক করে দিই। দেন ভাই, তারপরেও ভাই আমার তো মনে হয় সবই গুছাইছি ভাই, সমস্যা না, লক করেন।
কাগজপত্রগুলো আছে ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। আরে রবিন ভাই এনে পাঁচ যাবেন যে এত খুশি আনন্দ আন্নের আনন্দের লগে ভাই ঘুরে রুম দেখে আনন্দে আলোকিত হয়ে গেছে ভাইয়া। আরে ফিরোজ, ঘর তো আলোকিত হবে, ঘরটা তোমারে দিয়ে গেলাম, তুমি ঘরে থাইকো। হ্যাঁ এই জাঙ্গু কাছে অনেক মজা লাগে ভাইয়া, আনন্দ লাগে রান্নে যে বাদ যাবেন। আরে ফিরোজ, 8 বছর পর দেশে যাইতেছি, মনে তো একটু আনন্দ লাগবে। খুশি তো লাগবই। এক হইলো ছোট বোনের বিয়া, আবার যাইতেছ দেশে, ডাবল খুশি। এইভাবে যদি খুশি না হও তাহলে কেমনে আর খুশি হইব? আরে মানিক ভাই, আমি যখন বিদেশে আসছি তখন আমার বোনটার এই এতটুকু ছোট দেখে আসছিলাম, বুঝছেন? আর এখন সে কত বড় হয়ে গেছে, আজকে তার বিয়া, বুঝছেন? তো এই খুশিতে আমার চোখে আসলে মানিক ভাই পানি আসে পড়তেছে। মানিক ভাই আমার যখন দেখবো মানিক ভাই, তখন যে কি আনন্দ পাইবো মানিক ভাই, আমি আসলে মানিক ভাই আমি বুঝাতে পারতেছি না আপনাদেরকে। মানিক ভাই তোর খুশিতে আমার মনটা খুশি লাগতেছে। জানোস আমি আজকে কতদিন ধরে বাড়িতে যাইতে পারি না। মায়ের কথা মনে পড়ে, তোর ভাবির কথা মনে পড়ে, খালি দেহি আর কথা কই। এই যে রাগ করে কথাবার্তি কই না, এগুলা মনের কথা, এগুলা তো মনে পড়ে, মনটা সামাল দিই। ভাইয়া আমার জন্য দোয়া করেন, আমি যেন ভালোভাবে ঠিকঠাক মতো দেশে যেতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা যেন তাড়াতাড়ি দেশে যেতে পারেন। আমিন ইয়া আল্লাহ। আর বেগারে আল্লাহ আন্নে সুস্থভাবে সুন্দরভাবে নি বাঁচ মশাই, হাতের পরিবারের কাছে, হাতের মা বোনের কাছে আন্নে লইলে ইয়া আল্লাহ বাই তাঙ্গু মা বোন আছে হাতের গরু আল্লাহ আন্নে হেফাজতে রাখি। আর আরও বাঁচ যাবে এবং তাঙ্গু মালিক বেগারও বাঁচ যাবে, তো দিন তাড়াতাড়ি যে আমরা ছুটি হয়ে বাঁচ যাবে। আমিন। আরিফ ভাই আজ কিন্তু আন্নের নিশ্চয় নেই, আজ যে আন্নে বাজারেন আজ যে করি হোক ভাইয়া টিট দিয়ে যেতে হবো, ভালো কিছু খাবাইতে হবো, ভালো একটা রেস্টুরেন্টে দিই। সেদিন কিন্তু আন্নে বাঁচি গেছেন, খাবার নয় আঙ্গো সুপারভাইজার ভাইয়ে খাবাইছে, ঠিক আছে নি? হেতনের মন কিন্তু অনেক বড়, হেতনে খাবাইছে, আজ যে কিন্তু হেতন নাই আমনে আছেন ভাই, আন্নে জেনে হোক খাবাইতে হইব, নইলে ভাই হতো না, নইলে কিন্তু আন্নের বাজে ভালো লাগে। আরে বেটা তোরা ডাবল না 14 বার খাওয়াবো, তুই কত খাইতে পারবি? তুই খালি ট্রিট করো, ট্রিট মিরিট সব খাওয়াবো। মানিক ভাই আমি তো ব্রেকের ভিতরে চলে যাই, কিন্তু রাফিজুল ভাই জানা। আরে ভাই কইন না, রাফিজুল ভাই রে 2-3 দিন আগে কোম্পানি ওই যে খাদ্দামা হারাই দিছে, বুঝছেন নি? নিয়ে নতুন একটা প্রজেক্টের কাজ শুরু। তারপরে তো এতদিন থাকলাম একসাথে, করলাম, দেখলে ভালো লাগতো আর কি। এই রে বাংলাদেশ, এই দেশটার নাম শুনলে বুকটা কেমন টর করে খুশিতে ঘুরে যায়। মাঠে ঘাটে যেখানে কাজ কাম করি না কেন, সবসময় বুকে শুধু পাবে বাংলাদেশ। পতাকাটা দেখলে তো কোনো কথাই নাই। মনটা চায় আমি যেখানে থাকি না কেন এই বাংলাদেশের মধ্যে ঘুমায় ভাই দেশের মাটি, দেশ, এই দেশ রাইতে আমি বিদেশে দিন কাটাইতেছি। একদিন যাবো, দেশে যাবো, খালি কয়টা টাকা পয়সা টাকা এই বিদেশে মা বাপ ভাই বোন দেশ সব ত্যাগ করে আসছি। চিন্তা করেন না, টেনশন করেন, সব ঠিক হয়ে যাবে।
আর ভালো কি ব্যাপার মানিক ভাই, সারাদিন খালি কাটি গেলেন ঘরে বসে বসে? আরে না তোমরা আইবা দেখে তুমি রাইখা পড়লাম, রান্না বাড়া করছি, খায় নিস। এটা আমার তো আবার অফিসের টাইম হয়ে গেল। কি রান্না করছেন আজকে? বাগুন ভাজি আর দুটা মাছ ভাজি রেখেছি, তোরা খায় নিস। দূর আরিফ ভাই দেখছেন নি মানিক ভাইয়ের কাণ্ডটা, প্রতিদিন খালি বেগুন আলু মাছ এখান থেকে খন যায়। এ বেগুন খাইতে খাইতে চুলকা নিয়ে মনে করেন যে হুরে গা বেগতে পিছু উঠে গেছে, রানের গোয়া টোয়া খাই যেতে মনে করেন যে হাড়ি রক্ত পর্যন্ত আর গেছে। এ নিয়ে খালি প্রতিদিন বেগুন রান, যে আর কোনো তরকারি পাতারে কোয়া। দেখ ফিরোজ, কথাবার্তি কইস না। এই বেটা ট্যাক্স কত? ঠিক আছে ভাই, কম দিয়ে কেন, ঠিক আছে কম হোক বেশ হোক যাই হোক, টিয়া তো দিয়া কি আর আর তো মাগ দেখাই না, টিয়া দিত খাই। এটা লাগে বুঝি প্রতিদিন খালি আল্লাহ 30 দিনে বুঝি আপনি ভাই যাবে। বেগুন বেগুন কিন্তু একটা দাম লাগে। এটা বাংলাদেশ না যে খেতের তো তুললাম আর খাই না, এটা বিদেশ। একটা বেগুনের দাম জানিস কত টাকা? আরে মানিক ভাই টিয়া কি সাথে সাথে কম দিন, আর বেতনও তো কম। আইসি নতুন মানে এনে কদিন হয়েছে, আর বেতন দেখুন বানিয়ে কম। আচ্ছা দেখ সমস্যা নাই, আগামী মাসে তো নেবে ভাই দিব, এটা লাগলে টেনশন করিয়েন না। তবে ছোট্ট একখান দিয়ে আর নে কোম্পানির আর বেতন দিন একখানা বাড়াই দিন, তাহলে আমি আর বাড়াই দিন, কোনো সমস্যা নেই ভাইয়া। আরে ফিরোজ, মানিক ভাই বড় ভাই, এই দু একটা কথা বললে না বলতেই পারে, তুমি ওর সাথে ঝগড়া করো কেন? মানিক ভাই মজা করতেছে, এটা কি তুমি বুঝো না? আরে মানিক ভাই, আপনি যে মজা করতেছেন এটা তো নোয়াখালী বুঝতেছে না, বুঝছেন? বেড়া হন একটু মজা করলাম, তুই টাকা কম দিবি বেশি দিবি দিস, তুই ছোট ভাই মানুষ বুঝছ নাই? আরে মানিক ভাই কি কইতাম, মাঝে মধ্যে মানে আপনি এমন রান্না রান্ধেন না বুঝছেন, এত হওয়া হয় ভাইয়া মন সামনে আঙ্গুল কাম বাইকে আইলাইতাম বুঝছেন। বাংলাদেশেও মেনছে কিন্তু এত হওয়াত করে নিতে পারে আপনি জন্য রান্ধেন ভাইয়া, আপনি রাতির তো জোশ আছে এটা কইতো পাম মারো না, পাম মারো। আর বুঝি ফার্ম মারি যেটা বাস্তব এটাই কইরা। আসলে ফার্ম আরিফ দেখছো তোমার কারবারটা কি? ভাই কম দিব। নোয়াখালী মানুষ না, নোয়াখালী মানুষ তো পামের উপরে থাকে ভাই। আরে ভাই নোয়াখালী কিছু না, আমরা বেগুন হয়েছি বাংলাদেশি, এটা হইলো আঙ্গু পরিচয় কথা কি বুঝে আছে। আরে বুঝছি বেটা, চুপ থাক। আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। হ্যাঁ হাব্বা, আপনি কি কন? একমাত্র ছোট বোনের বিয়ে, আমি আসবো না? আমি কি দেশে না এসে পারি? হ্যাঁ পারস, তোর আসনের দরকার নাই আর তোর না পারার কিছু দরকার নাই। তুই 1 কোটি টাকা দিয়া বিমানের টিকিট কেটে তারপর তুই বাংলাদেশে আসবি, বাবা অনেক টাকা খরচ হয়ে যাবে। তোর এখানে আসনের দরকার নাই, আমরা ঘরোয়াভাবে হলো বিয়ের আয়োজন করতেছি এবং ঘরোয়াভাবে লিপির বিয়েটা দিয়ে দেবো, ভিডিও কলে তোর দেখাবো, তুই দোয়া করিস তোর বোনের জন্য। এখন ঘটনা হলো তার আগে আমার তুই কয় যে 3.5 লাখ হলে বিয়ে পাবো, আর বাজার ঘাট গোস্ত সবকিছু মিলা জিলা আরো তো ওই 1.5 লাখ লাগে। তাহলে এই টাকাটি মিলিয়া তাড়াতাড়ি পাঠাবি কবে হেটা ক। আচ্ছা আপা, আপনি যেভাবে বলতেছেন এটাই হইব। আমি দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। লিপি পণ্ডিত, তুইও কি চাস আমি তোর বিয়েতে না আসি? হ্যাঁ ভাইয়া, তুমি আমার উদয় প্লেন ভাড়া দিয়ে আসবা কেন কও? দেখো ভাইয়া, আমি তোমারে বোঝাই এখন, আব্বা এমনিতেই 400 লোকের অ্যারেঞ্জমেন্ট করছে। ভাইয়া তুমি তো জানো এখন বাংলাদেশে বিয়ে শাদী কি অল্প টাকায় সম্ভব? ওর থেকে তুমি ওই টাকাগুলো পাঠিয়ে দাও, আমরা আরো বড় করে ভালো করে বিয়েটা শেষ করতে পারবো। 400 লোকের আয়োজন করছে আব্বা? এতগুলা টাকা খরচ করে আমরা গ্রামের মধ্যে বড় করে আয়োজন করতেছি, সমস্যা নাই, তোমার আশা লাগবো না প্লেন খরচ দিয়া। আমরা ভিডিও টিডিও করে সুন্দর করে তোমার ফুটেজ পাঠিয়ে দেবো, তুমি ওই জায়গায় বসে দেখো। আচ্ছা বোন, দেখা যাক কি করা যায়। আর দেখো ভাইয়া, তোমার আবারও কইতেছি আমি, তুমি বোধহয় আইসা কোনো লাভ নাই। আর এই বিয়ের সাথে দেখাশোনা করার জন্য আব্বা আছে, মামারা আছে, এরা সবাই মিলে দেখে শুনে বিয়ে দিয়ে দিবো আমারে। তোমার কাজ খালি টাকা পাঠানো, তুমি টাকা পাঠাবা, এগুলো এরাই ঠিকঠাক করবো। আচ্ছা আচ্ছা। আব্বা ওনার নাম করে ফোনটা কেটে দিস। তুই এগুলো নিয়ে কেন চিন্তা করস? আমি তোর বারবার করে বলতাছি যে এই দেশ থেকে ফোন দিলে টাকাটা বেশি কাটে, তুই ওইখান থেকে ফোন দিবি, দিয়ে হাইরে যত তোর মনের কথা আছে সবকিছু বলবি। লিপির বিয়ার পরে আর কিছু টাকা পাঠাইস। ভালো করছো না করছো ওই দরকার কি?
আমগো ভাইয়া আমরাই তো বিয়ে দিতে পারি আর ওই তো অনেক টাকা খরচ হইব বিবার ভাড়া লাগবো না ওরা কও ওই ভাড়া টোড়া সব সহকারে যেমন টাকা পাঠায় দেয় অনাশা লাগবো না তোকে যেটা বলছি তুই সেটাই করবি, না হলে তোর দেশে আসা বন্ধ। টাকা পাঠাও তাড়াতাড়ি, আমি আর তোকে ফোন দিব না। আচ্ছা, টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। কি হলো আরিফ, তুমি এই সময় এই জায়গায় কেন? 2-1 দিনের পরে তুমি বাড়িতে যাইবা, তোমার ফ্লাইট 2-1 দিনের ভিতরে। তুমি এত কষ্ট করে বাজার করলা, বাবা মার জন্য বাজার করলা, তোমরাও সবাই এখানে, এটা কেমন? ওর বাড়ি থেকে ফোন আইছি তো, এই লেগে মনটা খারাপ। আচ্ছা ঠিক আছে, তবুও এত কষ্ট করে বাজার করলা, এক সময় এমন হইতে পারে তাড়াহুড়া করে প্যাকেট করবা, 2-1টা থেকে যাবে। আগের থেকে করবা না, তোমরা সহযোগিতা করবা না? ভাইয়া ওই আরিফ ভাইয়ের বাথরুম বুঝেনি কল দিছে তো, এটা লাগে এনে খারাই খারাই কথা কর। ওর মনে হয় বাবা দেশে একটা ভালো করে নাই। বেচারাতে মন দারও খারাপ হয়ে গেছে। জামু যে আমরা বেগুনি মিলিয়ে তো মনে করেন যে হেবার আর শোনো, কত ফোন আসবে, তোমাদের আসে না? আমারও তো আসে, বাড়ির থেকে সবাই ফোন দিব, মা দিব, ভাই দিব, বাবা দিব, সবাই ফোন দিব। কত ফোন, এটা আইতেই থাকবে। যাই হোক, কোনো অসুবিধা নাই, ফোন আসবে। কি হইলো? এর মন খারাপ কেন? বাড়িতে যাবে এই সময় তো তোমার মন খারাপ থাকার কথা না। আমার বোনের বিয়ে 400 লোকের আয়োজন করছে আমার বাবা, অথচ এই অদম আমি দাওয়াত পাই নাই। আমি গেলে হয়তো 401 জন হইতো, আমার বাবা এই একজনের ভাতটা নিতে পারলো না। আপনি বলেন, আমার টাকায় অনুষ্ঠান হচ্ছে, আমার টাকায় বিয়ে হচ্ছে, অথচ আমি যেতে পারলাম না বিয়ের মধ্যে। কষ্ট হয় রাফিজুল ভাই, আমার কামানো টাকা দিয়ে, পরিশ্রমের টাকা দিয়ে আমার বোনের বিয়ে হচ্ছে, সংসার চলছে, কিন্তু ওই বিয়েতে আমি উপস্থিত হইতে পারলাম না। এর চাইতে দুঃখ আর কিছু নাই ভাই। কি কয়? কি কয়? কি রে ফিরোজ? কি কয়? হ্যাঁ? আরিফ কি কয়? মানে কি কয় আরিফ? একজনের বার এর বাবা নিতে পারবো না? সারাটা জীবন তুমি কামাই করে খাওয়াইলা তাদেরকে, একটি মানুষ তাদের বোঝা হয়ে গেল যে নাকি তার জীবন শেষ করে দিয়েছে। আরে আরিফ, এর এই কষ্ট আমাকে ধ্বংস করে দিয়েছে। আরিফ ভাই কান্দেন না ভাই। আরিফ ভাই ফিরোজ, এটা কিভাবে সম্ভব? মানিক, এ কেমন? কাঠের পুতুলও তো এভাবে করতে পারে না। আরিফ ভাই আবার কি হইছে? ভাই মেরে কয়ে ডাক্তার মারতে দিয়া নলে দিন হরে মরবে নি। ডাক্তার দিয়া এ কই দিলাম আমি তো বলতে যে বাবাকে ডাক্তার দিয়া আনবো। আরে আরে ভাই তুমি সুস্থ আছো? এই সামান্য কাশি ভাই। তোমার কইলাম ভালো একটা ডাক্তার থাকো। তোমার তো শরীরে জ্বর আছে, চলো তোমার তোমার শরীরের অবস্থা দেখতেছি বেশি ভালো না। মানিক ভাই, এখানে ডাক্তার দেখাতে গেলে ভাই অনেক টাকা প্রয়োজন হয়। আমি তো কদিন পরে দেশে যাচ্ছি ভাই, ওখানেই না হয় ডাক্তার কবিরাজ দেখাবো ভাই। তাছাড়া এখানে ডাক্তার দেখাইতে গেলে যে টাকাটা লাগবে ভাই, ওই টাকাটা আমি বাড়িতে পাঠাইলে আমার বাবা কিছু জমি কিনতে পারবো ভাই। এই জন্য ভাই আমি ডাক্তারটা দেখাইতেছি না ভাই। টাকা 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 জমি জমি দিয়ে কি করবা? এত জমি দিয়ে তুমি খাইতে পারবা? আজকে তোমার শরীরের অবস্থা ভালো না, তোমার একটা ডাক্তার দেখাইলে খুব ভালো। চলো, তোমার টাকা দেওয়া লাগবে না, টাকা আমি দিব। তোমার একটা ভালো ডাক্তার দেখাই। চলো তোমার এখন ডাক্তার কাছে নিয়ে। ভাই ভাই মানিক ভাই, কদিন পরে তো আমি বাড়িতে যেতেছি ভাই, ওইখানে গিয়া ভাই দেশে ডাক্তার দেখাবো ভাই। এখানে অনেক খরচ ভাই, এখানে যদি ডাক্তার দেখায় ভাই অনেক টাকা খরচ হবে ভাই। এই টাকাটা ভাই বাড়িতে পাঠাইলে আমার বাবা ভাই জমি কিনতে পারবো। খাও তুমি তোমার টাকার বাবার বাপ মা লয়া, তোমার বাপ মারা টাকা দিবা, তারপর তোমার লাস্টটাও নেওয়ার টাকা পাইবো না, বুঝছো? ভাই 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 রাগ করেন না ভাই, ডাক্তার দেখাবো ভাই, আমি দেশে গিয়ে ভাই ডাক্তার দেখাবো। রাগ করে আর কি করবো রে ভাই?
এই দেশে এত টাকার পিছনে ঘুরলাম, বাবারে দিলাম, মায়েরে দিলাম, বোনেরে দিলাম, নিজের এত বড় একটা রোগ মুখের মধ্যে পুষে রাখাও তুই চিকিৎসা করতে পারছিস না। আজকে এই টাকার লাগে প্রবাসে খালি বুক চাপড়ায় চাপড়ায় মরি। ওইদিকে দেশের থেকে খালি কই টাকা পাঠাও, টাকা পাঠাও, পোলার স্কুলের টাকা, মাইয়ার স্কুলের টাকা, জমি কিনবো, বউ নতুন গয়না কিনবো। ভাই দুই মুঠা খাইতেই পারি না। দুইটা আলুর ভর্তা, বেগুন ভর্তা দিয়ে ভাত খাই। এই মনটার কষ্ট দিয়া দেখ, কি কষ্টের দাম দিতে পারবো? ওরা কি কোনোদিন কইব যে আমার পোলায় না খায় আমগুলো লাগে টাকা পাঠাইছে? তাই আমি কই, টাকার কথা চিন্তা করিস না, টাকা লাগে আমি দিব। চল তোর একটা ভালো দেখে ডাক্তার দেখাই। ভাই দেখাবো ডাক্তার ভাই, আমি বাড়িতে যাই ডাক্তার দেখাবো। থাক তুই বাড়ি লয়া, থাক তুই বাড়ি গেল। ভাই অনেক ভাই, অনেক ভাই, কি রে মা, হঠাৎ করে তুই বাপের বাড়ি চলে আসলি, ঘটনাটা কি? আসলে কি করবো বাবা? তোমার জামাই ছোটখাটো একটা ব্যবসা করে, এমনি করে হয়? যার ভাই বিদেশ থাকে তার ভগ্নিপতি এই ছোটখাটো বিজনেস করবে, ব্যবসা করবে, এটা কি হয় বাবা? ভাইয়াকে বলো টাকা পয়সা দিতে, আমার জামাই টাকা লাগবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি কি রবিনের আব্বা, মানে আমাকে আরিফের আব্বা? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমার নাম মানিক, আমি আপনাকে রবিন, মানে আমাকে এখানে আরিফ নামে চিনি, আমরা আরিফের সাথে একসাথে চাকরি করি। হ্যাঁ বাবা, তোমাকে তো চিনি আমি, রবিন তোমার কথা আমাকে বলছে। চাচা, গত রাইতে আরিফের খুব অবস্থা খারাপ আছে। আরে বাবা কি হয়েছে বলো তো, পেঁচায়ও না। চাচা, আরিফের আমরা বাঁচাইতে পারিনি চাচা, আপনারা যদি বাংলাদেশ থেকে ওর নেওয়ানোর ব্যবস্থা করতেন তাইলে আমরা লাশটা পাঠাইতে পারতাম। আমি বাংলাদেশের এম্বাসিতে গেছিলাম, ওরে লাশ পাঠানোর ব্যবস্থা করতেছি, কিন্তু পাঠানোর জন্য 2.5 লাখ টাকা খরচ লাগবে। সেই টাকাটা যদি আপনি পাঠাই দিতেন তাইলে আমি আরিফের পাঠাই দেওয়ার ব্যবস্থা করতাম। মানে এত টাকা? যে ছেলে জীবিত থাকতে দেশে আসতে পারলো না, তার লাশ দেশে এনে কি করব বাবা? তোমরা ওইখানেই কিছু একটা ব্যবস্থা করে দাফন কাফন করে দাও, শুধু ভিডিও কলে ওনার মুখটা একটু আমরা দেখাইও। আমরা এখানে মসজিদে 2 কেজি জিলাপি দিয়ে দিব। ইচ্ছা করতেছে তোর বাপের মুখে সেট মারি, সামার একটা মানুষ মরে গেছে, তারে দেখার নাম নাই, তার মিত্র চায় না। একটু বসি, ওর বাপে ওর লাশটা চায় না, ওর টাকা পয়সা চায়। ওর লাশ নেওয়ার ক্ষমতা ওর বাপের নাই, এখন কি করবো? আচ্ছা হাতের ভাই যদি কিছু না হবে তাহলে হাতের ভাই কে আছে ইয়াস কি আপনা জানি সেলিমের একটা ফোন দিছেন, সেলিমে কি কয় ওদিন আগে সেলিমের ফোনটা কিনে দিছে, সেলিমের কাছে ফোন কি হয়েছে আব্বা, তুমি চুপ হয়ে গেল কেন? হ্যাঁ কি হয়েছে? ও তোমাদের টাকার মেশিন নষ্ট হয়ে গেছে। মানে তুমি কি কইবার চাও? আব্বা খুইলা কও কি হয়েছে? আরে ঘড়িতে রাখ না, সোজা করে বলো।
আমাদের রবিন আর নাই। আব্বা, তোমার জামাই আমার মেসেজ করছে, আমি বাসার চাবি নিয়ে আইসা পড়ছি, আমার এখনই যাওয়া লাগবো। তোমরা তোমাকে লাস্ট টাস নিয়ে থাকো, আমি গেলাম। আম্মা যাই। দেখছ, এখন টাকা পাবো না তো, সেজন্য চলে গেলাম করে ফালাইয়া। হ্যাঁ সেলিম, তোমার ভাই আরেক তো নাই, তোমাকে লাগে কত কিছু করছে, আমরা প্রবাসীরা সব দিক তোমাকে লাগে সে জানটাই শেষ করে তোমাকে চিন্তা করতে করতে সে মারা গেছে। তার লাশটা নেওয়া লাগে কোনো ব্যবস্থা করো। বেশি টাকা না, মাত্র 2.5 লাখ টাকা পাঠাইতে পারবো না? তোমার আব্বাই তো না করছে স্যার, সে নিতে পারবো না। দেখেন ভাই, আমার এই টাকার বিষয়ে কোনো প্যারাটারা দিবেন না। এই যে যা করছি সব আমার নিজের টাকা দিয়ে করছি। আমার ভাইরা আমি চিনি না ভাই, আমার ভাই আমার কোনো টাকা পয়সা দেয় নাই, ঠিক আছে? আপনারা কেমনে দাফন করবেন তার টাকা ভিক্ষা টিকা করে হইলে আপনারা কেমনে দাফন করবেন আপনারা করেন ভাই। দেখেন ভাই, আমার ফোন টোন দিয়েন না, আমি আমার বিজনেস নিয়ে খুব পেরাই আছি ভাই, ঠিক আছে? লাস্টটা নিতে চাই না, শুধু টাকাটা নিতে চাই। দেখছস, তোর আগেই কইছিলাম খালি টাকা টাকা পাঠাইস না, কিছু টাকা নিজের লেগে সঞ্চয় কর। মর, আজকে মরছস না, বুঝ এবার তোর লাশটাও কেউ নিতে চায় না। তোর ভাই কি কইছে গল করতে রে? তোলে এত ছোট বলি কে আছে লিফি ইয়ের কাছে কে গল দেন ভাই আনলে? কারণ লিফির বিয়ের লাগে 15 লাখ টাকা এত খরচ করছে ভাই, বুঝছেন? লিফির জামাইলে একটা আইফোন কিনছে, লিফি এত খুব আদর ছোট বোন, লিফির কাছে কে গল দেন ভাই আনলে? তোলে লিফি হয়তো ভাইয়ের লাগে গল করবো। ভাইয়া, পেয়াদবি না নিলে আমি একটা কথা বলি। ভাই আসলে আমার তো নতুন বিয়ে হয়েছে, আমি যদি এখন এটা নিয়ে কথা বলতে যাই লাস্টটা জানা নেওয়ার ব্যাপারে, আমার সংসারে অশান্তি হইব ভাইয়া। আর আমার শ্বশুর শাশুড়ি অনেক রাগী মানুষ, এরা এগুলো জানলে পরে আমার ঝামেলা করবে। আমি চাইতেছি না আমার সংসারে অশান্তি করতে। আমার জামাইও বাড়িতে নেই, সে ব্যবসার কাজে ঢাকার বাইরে গেছে, শ্বশুর শাশুড়িও নেই। ভাই আপনি একটা কাজ করেন না, আপনি আব্বা আমার সাথে কথা বলেন, আপনারা বন্ধু বান্ধব মিলে একটা ব্যবস্থা করেন। ভাই আমার এই ঝামেলার মধ্যে পেঁচায়েন না ভাইয়া। ভাই লিপি, তোর ভাই আজকে মরছে তোর কারণে, জানো? তোর যৌতুকের টাকা দেওয়ানোর লেগেই সে অক্লান্ত পরিশ্রম করা ফলে নিয়ে অবস্থা হয়েছে। আর এই যে কইলি তোর শ্বশুর শাশুড়ি বাসায় নাই, তোর শ্বশুর শাশুড়ির যৌতুকের টাকা মিটানোর জন্যই আজকে আরেকের এই অবস্থা। ভাই তোলে কি হতো গল করতে রে? কি হতে আড়াই তো রয়েছে, এত কষ্ট করলো। আমরা যাই হোক ভাই, আঙ্গুর লগে আসিল আঙ্গু ভাই বারাদার, আমরা বেকুনি মিলি গোসল টোসল করা হাতে জানাজা দি, ওই যে এখানে মসজিদের লোক যে অবস্থা নিয়ে আছে না, এনে তেনি দাফন করা হলে সেক্রেটারি লোক কথা কই ভাই, এছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, থাক, তখন এমন লাগবো না। আরিফরে আমরা প্রবাসী ভাই হিসাবে সিলেক্ট করি, আরিফই প্রবাসী যোদ্ধা। আমরা আরিফের মা বাপ ভাই বোন হয়ে আই, ওর দাফন কাপন আমরা এখানে তবুরে আর কমু না। তবু টাকা তবু কাছে থাক, ভিডিও করে তোরা দেখাইতাম না। আল্লাহ যে ভিডিও দেখাইছে এটাই সারা জীবন মনে রাখুন। থাক ফিরোজ, চল ওরে আমরা দাফন কাপন করি। কইছিলাম না খালি ভাইরে মায়েরে বাপেরে এত টাকা দিস না, এত পরিশ্রম করিস না, নিজের জন্য কিছু রাখ। ওই তোর গর্ব, ওই তোর গর্বের বোন। তোর ভাই বোনের টাকা দিলি, তোর ভাইরে মোটরসাইকেল কিনা দিলি, তোর বোনের জামার লেগা আইফোন কিনলি, তোর মায়ের লেগা গয়না কাটি কিনলি, তোর বাবার জমি কিনা টাকা দিলি। তোর জন্য কি করলি? প্রবাসী
তুই প্রবাসে থেকে গেলি, প্রবাসে থাকিয়া আজকে তোর মাটি তোর দেশে গেল। টাকার জন্য তোর প্রবাস জীবন আবার শুরু হলো। এবার হলো তোর লাশের প্রবাস জীবন। হায় রে টাকার মেশিন, হায় রে প্রবাসী, চল চল খবর দিয়ে আসি। তোর বিকল মেশিন এখন নষ্ট হয়ে গেছে, এখন আর এই মেশিনের কোনো কাজ নাই রে ভাই। এখন আর তোর এই কেউ দাম দেয় না। তোর এই নষ্ট মেশিনের কোনো আপন বাপ মা ভাই বোন বলতে চায় না। চল চল এখন তুই এই প্রবাসেই থাকবি, তোর জীবনটা আমরা এই প্রবাসেই শেষ করে দেই। তোর তো আর জীবন নাই। এই তুই তো লাশ, তোর লাশ আমরা প্রবাসী মাটি দেব। তুই প্রবাসী, তুই টাকার মেশিন। আমি প্রবাসী, আমি টাকার মেশিন।